ঢাকা থেকে আসার পর মা মেয়ে মিলে আজকে কিন্তু আমরা প্রথম বাইরে বের হলাম। এর আগে বাড়ি থেকে বের হওয়ারই সময়ই পাচ্ছিলাম না, তো বের হতে হতে আমি আমার কাজের শিডিউলগুলো একটু দেখে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু আমার মেয়ে তার বাবার সাথে গিয়ে বড় একটা কেক কিনে নিয়েছে। আমি হলে কিন্তু কোনোদিনও খেতে কিনতাম না, কারণ কেক খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না। আর আমার মেয়ে কেক আইসক্রিম এগুলো ছাড়া কিছুই বুঝে না। যাই হোক, আমি স্যান্ডেল পট্টির মধ্যে দিয়ে একটু 99-এ চলে গেলাম, কারণ 99 নাকি অনেকদিন পর আসছে, তো আমিও দেখতে গেলাম। তো এই বোতলটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর এই কাপ মগগুলা সবগুলা নিয়ে কিন্তু 100 টাকা করে দাম ছিল, এবং দামগুলা কিন্তু গায়ে লিখাই ছিল, যে দাম কম বেশি সবকিছুই লেখা ছিল। তো এখানকার কালেকশন গুলো আমি দেখলাম খুবই সুন্দর। তো অনেকদিন পর আসছে, এখানে আরো কালেকশন বাড়ানো উচিত। আর জায়গাটা খুব ছোট ছিল আর গরম ছিল। যাই হোক, আমি সবকিছু ঘুরে ঘুরে এখানে দেখছিলাম। এই যে মাটির এই কাপগুলা কিন্তু 100 টাকা, বাইরে কিন্তু এগুলো 80 করে। দেখে শুনে নিতে হবে, না হলে ঠকে যেতে হবে। আর ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। আর এখানে বিভিন্ন ধরনের চুড়ি ছিল, চুড়িগুলো কিন্তু ভালোই, কারণ এখন একটা নর্মাল চুড়ি কিনতে গেলে 150, 200, 250 এরকম। আর এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনার ভ্যারাইটি ছিল। এখানে ঘরের যেসব জিনিসপত্রগুলো লাগে আমাদের সচরাচর, সেগুলো সবই ছিল। আর এই চামচগুলো কিন্তু করে তারপরে 120 এরকম দাম। সাথে এই কিউট কিউট ওয়ালমেট গুলা ছিল, এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের সংসারে লাগে। আর এত পরিমাণ ভিড় ছিল, তো সেখান থেকে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এবং বের হয়ে আমি এখানে একটা ঝুড়ি কিনছিলাম, সেটা দেখালাম। আর এই ঝুড়িটা কিনেছিলাম, এটা 100 টাকা দিয়ে। তো বের হয়ে আমি স্যান্ডেল একটু দেখাদেখি করলাম, যেহেতু স্যান্ডেল পট্টির কাছে আসছি। স্যান্ডেলগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু আমার এখন প্রয়োজন নাই, সেজন্য আমি নেই নাই, শুধু দেখেছি আর ভিডিও কম করেছি। তো সেখান থেকে বের হয়ে আমি ফাতিহা 99-এ চলে গেলাম। ওখানেও নাকি সবগুলো 100 টাকার জিনিস, তাই সেখানে আমি চলে গেলাম। আর একা এভাবে ঘুরে বেড়াতে আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ সবসময় বাচ্চা নিয়ে আমার ঘোরাঘুরি করা হয়। তো আজকে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি। এর জন্য এত শান্তি মতো আসলে ঘুরে বেড়াতে পারছি বা দেখাশোনা করতে পারছি। কারণ বাচ্চা থাকলে তো শুধু সবসময় এই বাহানা ওই বাহানা, এটা কিনে দাও ওইটা কিনে দাও এরকম করে। ফাতিহা 99-এ ঢুকে আমার মনে হলো এখান থেকে যেটা থেকে আমি কিনলাম সেটারই আসলে অনেক বেশি কালেকশন, এটাতে তেমন কোনো কালেকশন ছিল না। তো এখানেও অনেক ভিড় ছিল, কারণ সবাই প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছিল। ওগুলো কিন্তু সবই 100 টাকা পিস করেছিল। আর যেগুলোর যা দাম এগুলো কিন্তু এখানেও লেখা ছিল। এখানে অনেকগুলো জিনিস ছিল যেগুলোর দাম কিন্তু বাইরে এর থেকে অনেক কম। এখানে 99 করে সব চালিয়ে দিচ্ছে, তো দেখে শুনে কিনতে হবে। এগুলো সবগুলো কিন্তু 100 টাকা ছিল। এই যে এগুলো কিন্তু বাইরে 70-80 টাকা দিয়েও পাওয়া যায়, কিন্তু মগগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এগুলো বাইরে কিনতে গেলে 150, 200, 250 এরকম করে চাই, কিন্তু এখানে সবগুলো কিন্তু 100 টাকা করে। আর এই যে প্লেটগুলো, এগুলো কিন্তু সবই 100 টাকা করে। আমি দেখছিলাম প্লেটগুলো, কিন্তু এগুলো সব হাফ প্লেট, এবং বড় প্লেটও ছিল যেগুলো নিচের দিকে ছিল, ওগুলো দেখানো হয়নি। আর আমার তো সবচেয়ে ভালো লেগেছে এগুলো, এই জিনিসগুলো আসলে ওয়ালমেট হিসেবে ব্যবহার করা যায়, আবার নিচে প্লেট রাখার জন্য। এগুলো কিন্তু খুবই সুন্দর, আমি সবগুলাই দেখছিলাম, কিন্তু এগুলোর কাজ কি সেটা বুঝলাম না। এটাগুলো কি দেওয়ালে টাঙায় নাকি এগুলো দিয়ে কোনো কিছু রাখে? বাটিগুলো সেটা খুব ভালো লাগছিল, কিন্তু এগুলো কোনো কাজে দেখলাম না, সেজন্য আসলে আমি নিয়ে নাই। আমার কিন্তু এই টাইপের জিনিসগুলো খুব ভালো লাগে, কারণ দেখতে ভালো লাগে, একটু কালারগুলো খুব ভালো লাগে। আর যেহেতু মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে পাটের জিনিস, এই যে এই বাটিগুলো খুব সুন্দর লাগছিল আমার কাছে, সবগুলাই আমি দেখাচ্ছি এগুলো। এবং এগুলোর সবগুলোর দাম কিন্তু 100 টাকা করে। 100 টাকা হিসেবে কিন্তু এই জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আর এই যে পাতাটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর চমৎকার ছিল। তো আমি ওখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। এটার পাশে কিন্তু অদিতি, আর অদিতির কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর। অদিতিতে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, ড্রেসটার দাম ছিল 3,500 মতো। তো আমি টাকা নিয়ে গেছিলাম না, সেজন্য ড্রেসটা কিনতে পারি নাই। ড্রেসের কালারটা অনেক সুন্দর ছিল। আমি হিজাবগুলো দেখছিলাম, কারণ এখন প্রিন্টের হিজাবগুলো খুব চলছে, আর যেহেতু জর্জেটের মধ্যে পাতলা। আর ইদানিং আমি মাথায় হিজাব দিতে পারছি না, কারণ মাথায় মনে হচ্ছে গরম ধরে যাচ্ছে, তাই একটু পাতলা জর্জেটের হিজাবগুলো খুঁজছিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব আছে, এবং ওয়ান পিসগুলাও আছে। ওয়ান পিসগুলার এখানে এর আগে আসছিলাম যেগুলো 2 পিস ছিল, 1 পিস, সেজন্য এগুলো আমি নেই নাই। আর এই যে দেওয়ালে ঝোলানোর এগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো ওখান থেকে বের হয়ে অদিতির আর একটা শোরুম, যেটা শুধু ব্যাগেই শোরুম, সেই শোরুমে আমি চলে গেছিলাম। তো ব্যাগগুলা সত্যি বলতে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল। বাজারে এই ব্যাগগুলা কিনতে গেলে কিন্তু অনেক দাম চাই, কিন্তু এখানে দামগুলো দেখলাম একদম সীমিত। কাউকে গিফট দেওয়ার জন্য খুবই ভালো। সবাই ভালো থাকবেন।